এখন যারা বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খায়, হারাম খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক বলি? এরা ওভাবে খায় না, এরা স্বভাবে খায়। এ মালগুলো আবার জলসায় বসে বড় বড় হুজুর আছে তো চুমো খাওয়া ওয়াজ করে। বাবারা বাবারা, আমার দিন দুনিয়ার বাদশা, আমার আব্দুল্লাহর বেটা, আমার নূরে মোহাম্মদ, আমার আমেনার লাল, একদিন দুদিন নয়, পরপর 7 দিন আমার নবীর খাওয়া হয়নি। আমার রসুলের পেটে একটা দুটো নয়, 7-7টা পাথর বেঁধেছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। উদুম চালাচ্ছে। তোকে বলেছি সুবহানাল্লাহ বলতে, মানে কি ঠেলা মাল বল। আই বাবু, বক্তারা সেরা ওয়াজ করে না? নবীজি পেটে কদিন পাথর বেঁধেছে? 7 দিন খাওয়া হয় না, 7টা পাথর বেঁধে। আর এ মাল বসে বসে কি কান্না কাঁদে। আমার নবী পেটে পাথর খাওয়া হয়, আমার তো মনে হয় শালা চোখে আমার দিই। বিয়াদবের বাচ্চা, বাঁদরের বাচ্চা, ইসলাম নিয়ে বাঁদরামি করছো। আরে নবী 7 দিন খাইনি, খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাপ, যে নবীর পায়খানা পাপ, যে নবীর রক্ত পাপ, যে নবীর ঘাম পাপ, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, আমার নবী না বললে হারাম হয়। আমার রাসূল আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ থেকে চলে যায়। যে নবীর সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারাস কাফেরের হাতে পাথর কলেমা পড়ে, আমার নবীকে জঙ্গলের হরিণ সালাম জানায়। আমার নবী জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয়, আমার নবী ঘুমালে খোদার সাথে দিদার হয়। যে নবী ইয়াসির নামক জায়গায় কদম রেখে দিলে মদিনা মনোয়ারা হয়ে যায়। আরে জোরে বলে, আরে সেই নবী খোদা কসম, আল্লাহর পরে যদি কারোর স্থান থাকতে হয় আল্লাহর সাথে যার নামটা জোড়া, সেই নবী খোদার কসম। হে হরিশপুর হাসারাবাদের মুসলমানের বাচ্চারা, কান খুলে শুনে নাও, সেই নূরে মোহাম্মদ তার পেটে একটা দুটো নয়, 7-7টা পাথর বেঁধেছে। নবী তারপরে হারাম হারাম। তুমি তো সেই উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, তুমি তো মুসলমানের ছানা বলে দাবি করো। যে নবী 7 দিন খাওয়া হয়নি, পেটে পাথর বেঁধেছে, কিন্তু হারাম খায়। তুমি হারাম খেলে কি করে? তার মানে কি তুমি পাক্কা চাঁড়া মুখী দাবি করবে উম্মতে মুহাম্মাদি, হারাম খাবে। এদের আবার বললি রাগ হবে, হারাম করের হারাম কর বলা যাবে। হজ বললি যদি হাজি লেগে, এখন তো সব ওমরা করে এসে হাজি লেগে ঘুরতে, আল্লাহর খিরে। সত্যি বলছি না মিথ্যে বলছি? ওমরা করে এসে, আচ্ছা হজটা কি? হজটা কি? ফরজ, ওমরাটা ফরজ। আমাকে ভুল বুঝবেন না, যারা যাচ্ছেন যান। আমি নিজে আজ থেকে, আপনারা তো 3-4 বছর আমার একটু ভালো করে চেনেন, কিন্তু আমি মাল আজকে গান নয়। এ মঞ্চ, এই নবিয়ানা মেম্বারে আজ 21 বছর আল্লাহ বসাচ্ছে। আমার 6 বছর বয়স থেকে আমি ওয়াজ করি। এই বাসন্তী সাইফুল্লাহ ভাই চেনেন তো? আমার মোবাইল 9732 নাম্বার, ওনার দেওয়া, জিজ্ঞেস করবে। আমার কোলে কো নিয়ে স্টেজে তুলতো। আমি সেই 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। আমার আজ থেকে 10 বছর আগে নিয়েছিল আমি ওমরায় যাব। আমি যার মেনে গুনে চলি, আমার একটা গুরু আছে, তিনি বলল কারিমুল্লাহ নিয়ত চেঞ্জ কর। যে আল্লাহ ওমরায় নিয়ে যেতে পারে, সে আল্লাহ ফরজ হজে নিয়ে যেতে পারে না, পারে না। নিয়ত চেঞ্জ কর, ফরজ হজ করবি। নিয়ত কর, আল্লাহ তো নিয়ে যাবে। আমার ভালো কথা বলে না খারাপ কথা বলে? দাঁড়াও, চাটা খেয়ে। না আব্বা
সত্যি কথা বলছি, এই হরিশপুর হাসারাবাদ এখানকার যুবকরা, রাজ্জাক ভাইয়ের যত কমিটি, আল্লাহ আমি মাহারা ছেলে দোয়া করছি, তোমার নবী বলেছে অনাথদের দোয়া কবুল হয়। আল্লাহ এই গ্রামের লোক খুব ভালো, এদের ব্যবহার আমি যা দেখেছি, এই গ্রামকে আল্লাহ যেন মক্কা মুআজ্জামাওয়ালা গ্রাম বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এদের হালাল রুজিতে বরকত দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের মাই মুরব্বির জান্নাত কবরটা যেন নূর দিয়ে ভরে দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। সোনার বাবাজি, আমি বিশেষ করে রাজ্জাক ভাইয়ের বলে যাব, তোমরা দু তিনটে মুরব্বি পিছনে থাকবে, আর যুবকদের নিয়ে কসম খোদার কমিটি তৈরি করো। যুবকদের মসজিদের সেক্রেটারি বানিয়ে দাও, মসজিদের ক্যাশিয়ার বানিয়ে দাও, যুবকদের হাতে জলসা ছেড়ে দাও। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, যুবকরা এগোলে ইসলাম এগোবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, নবী ওমরের জন্য দোয়া করেছে না? আল্লাহ ওমর খাত্তাবের বেটা যদি আমার ইসলামের কলেমা পড়ে, আল্লাহ আমার কলেমার দাওয়াত দেওয়াটা সহজ হবে। সুবহানাল্লাহ বলুন না। আরে নবী দোয়া করেছে না করেনি? কারণ ওমর ছিল 26 বছরের টাটকা তাজা যুবক। ওমরকে আল্লাহ ইসলামের উপহার হিসেবে দিয়েছে না দেয়নি? যে ওমরের শানে কোরআনে 13টা আয়াত অবতীর্ণ হয়েছে, যে নবী যে ওমর সম্পর্কে নবী বলেছে আমার জমিনে ওমর রাজি, আসমানে খোদা রাজি। সুবহানাল্লাহ বলে। যুবকরা এগোলে ইসলাম এগোবে। আচ্ছা বলুন, যুবকরা যদি নামাজি হয়, নামাজি বাড়বে না কমবে? যুবকরা যদি নাই কাজে দাঁড়িয়ে যায়, এদের রক্তের পাওয়ার আছে না নাই? যুবকদের বোঝা এটা আমাদের দুর্বলতা, আমরা যুবকদের বোঝাতে পারি নাই। যাই হোক, এগিয়ে চলে। যদি হজ করে এসে নামের পাশে লিখে দেন আল্লাহ সম্মান, কিছু কিছু চাচা আছে হাজি না বললি রেগে যায়। হ্যাঁ না না, চাঁদা তুলতে যাবে। আসসালামু আলাইকুম, করিম চাচা বাড়ি আছো? বিয়াদা, বুঝবে 3বার ওমরা কইলাম, কানে আওয়াজ যায় না। তার মানে ওর হাজি বলতে হবে। হজ করলে যদি হাজি টাইটেল লিখতে হয়, হারাম খাচ্ছ নামের আগে হারামি টাইটেলটা লিখে দাও। বন্ডলন গুরুলনের মাল খাচ্ছ, হারামি টাইটেলটা লিখে দাও। বললে রাগ হবে। চন্দনেশ্বরের ভিতরে বলছিলাম 10-12 জন উঠে গিয়ে গন্ডগোল করতেছে। আমি দেখি 10-12 জন উঠে গেলে, তাই এই ওয়াজ করতে করতে অনেক লোক উঠে যায় না, যায় কারণ খুব জোর পেয়েছে। আবার কোনো কোনো মাল হারাম করতো, নামাজ রোজা করে না। আমি কাট কাট করে বলতেছি, ওর কাঁঠার মতো গাঁথতে, ও কাউরার মুখ, ও উঠে চলে গেল। হ্যাঁ না না, উঠে যায় না, যায় না। তো ওকে আমি ওয়াজ করছি, দেখলাম 10-12 জন উঠে গেল। তাই বলি যে উঠে গেছি, আমি 2 ঘন্টা ঘড়ি দেখবো, লাভবো, থুতু দে মাল গুনবো, টাকা কম দিলি টুটি বেদর, বুঝলেন না? সোনার বাবাজি, আমার লস হবে। তার মানে আমি ওখানে বলেছিলাম, আমি এখন যে ভাষাটা বলবো নেটে একমাত্র এই বাঘের বাচ্চা ছাড়া চিনে নেন, এটা বাংলাদেশের তাহিরি নয়, পশ্চিম বাংলার কারিমুল্লাহ জিহাদি। কোন নেতা কেতা মদখোর সুদখোর গাঁজাখোর বাম্মারাবাদ্য সন্তান কারো চেহারার দিকে তাকিয়ে, কোন দুধ খাওয়া মায়ের লালে চেহারার দিকে তাকিয়ে এ কারিমুল্লাহ কথা বলে না। শুনলেন? যারা বন্ধন লোনের টাকা খায়, যারা গুরুর লোনের টাকা খায়, যারা সুদে টাকা খায়, এরা নিজের মাকে রেপ করে, এরা নিজের মাকে ধর্ষণ করে। আজ বাংলার মুসলমান, আজ ঘটকপুকুরের মুসলমান, আজ হরিশপুর হাসারাবাদের মুসলমান, আজ বাংলার মুসলমান, এরা মাকে রেপ করতে
দ্বিধা করে না, মার সাথে রেপ করা হয় হোক, মাকে ধর্ষণ করব, তারপরেও আমরা বন্ধন লোন গুরুগুলো সুদের টাকা খাওয়া ছাড়বে। আমি এক্ষুনি যেটা বলেছি, এটা যদি কোরআন হাদিসে না থাকে, মেশকাতুল মাসাবিরের হাদিসে আমি যদি প্রমাণ করতে না পারি, আমার মতো কুলাঙ্গারকে ভাঙরের মাটিতে, জীবন তোলার মাটিতে পা দিতে দেবেন না। আর এটা যদি মেশকাতের হাদিস দিয়ে আমি প্রমাণ করিয়ে দিই, তারপরে যারা সুদ খাবে, যারা বন্ধন লোন গুরুগুলন করবে, এরা কাউরার বাচ্চা, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা ডমের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়। যদি মুসলমানের বাচ্চা নিজের মাকে রেপ করতে পারে, কোন মালের গায়ে লাগে না। দেখ রে বাবা, মাইক চালু আছে, কথা না বলি, মাইক চালু আছে। আচ্ছা, অন্ধকারে একটু তকবীর দেন তো, নারী তাকবীর। আরে চাইছে সব মালগুলো আজকে জলসার দিন, শালা যেয়েছে, শালিয়েছে, ওরা সুযোগ পেয়েছে, বুঝতে পারিনি। জানে এই সময় কারিমুল্লাহ যে আজ উঠেছে, লোক পুরো ব্যাকআপ, রাস্তাঘাটে নি, ঘরে কেউ নি, শালা দিয়েছে, শালিয়েছে, পাখির গোলা চড়ে ঘর ভিতর গল্প করতেছে। আল্লাহর কিরে ভাই, হ্যাঁ না না, হ্যাঁ না না, ওসব মালগুলো আপনাদের আওয়াজ শুনে যেন মনে করে স্টেজে মারামারি বেঁধে গেছে, ভূমিকম্প হচ্ছে, এইরকম আওয়াজ দেন। নারে থাকবে, নারে থাকবে, নারে থাকবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। নারে তাকবীর। যার গায়ে লাগতেছে এই সময় অন্ধকার কেটে পড়ে। এই দেখেন জিবরাইলের ভূত ভাই বলে, হুজুর সারা রাত বলেন, এর ইমানি জজবা আছে, আল্লাহ ওর ভালো করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এইভাবে ওদিকে দেখেন। আচ্ছা, আমার কথা কি কষ্ট পাচ্ছ? এই শোনো একটা কথা বলি। আচ্ছা, আমি মৌলবী, খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আয় আব্বা, আমি শুধু আপনাদের বলছি না, এখন সুদ হাবেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার সর্বস্তরে ঢুকে না ঢুকে, আমি মৌলবীও যদি সুদ খাই, এটা হালাল হয়ে যাবে। তবে একটা কথা আমি আপনাদের না বললে আপনাদের সঙ্গে বেঈমানি করা হবে, সেইটা আমি বলবো। সেটা কি? ভালো করে শুনুন। নামাজ না পড়লে, খুব গুরুত্ব দিয়ে শোনেন, নামাজ না পড়লে আপনি বেঈমান হয়ে যাবেন না। কথা শুনুন, নামাজ না পড়লে বেঈমান হয়ে যাবেন না। শুক্রবার মসজিদে যান, হাত তুলে বলবো, আল্লাহ আমি সারা হপ্তাহ নামাজ পড়িনি, আল্লাহ এটা আমি ভুল করি, ভুল করি, এটা আমি অন্যায় করি, আমি পাপ করি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ও আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব আর কেউ নেই। আল্লাহ তুই না মাফ করলি কে করবে? তুই তো 99টা মায়ের ভালোবাসায় একদিকে, তোর ভালোবাসায় একদিকে। আল্লাহ তোর রহম নামের বরকতে, রহিম নামের বরকতে আমি তোর কাছে স্বীকার করছি, আল্লাহ আমি অন্যায় করি, তুই আমার মাফ কর দে। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, মাপ পাবেন, মাপ পাবেন। আর যদি বলে নামাজ পড়ে কি হবে, খ্রিস্টানের খাতায় নাম উঠে যাবে, কথা বুঝছো না? কথা বুঝতে পারেন? বন্ধন লোনের টাকা খেয়েছো, গুরু লোনের টাকা খেয়েছো,
সুদের টাকা খেয়েছো হাত তুলে বলুন আল্লাহ এটা অন্যায়, এটা হাদিসে হারাম, এটা কোরআনে হারাম, আলেম উলামারা নিষেধ করে, তোমার নবী নিষেধ করে, তারপরেও আমি এটা করছি আল্লাহ, আমি অন্যায় করছি, আমি ভুল করছি, তবে আল্লাহ আমি একটু বিপদে পড়ে নিছি, আমার একটু সচ্ছল মতো হয়ে যাবে, এটা আদায় করে দিয়ে আর কোনোদিন নেব না। আমি নবীর মেম্বারে বসে বলছি মাপ পাবে, মাপ পাবে। আর যদি বলে মৌলবীদের কথা বাদ দে, ইমামদের কথা বাদ দে, আমি গরিব মানুষ, আমার জন্য কথা বলে না, আমার জন্য চলবে, এ পুরো শয়তানের বাচ্চা। কার বাচ্চা? শয়তানের বাচ্চা। হারাম খাবে আবার যুক্তি দেখাবে, খোদার কসম। এই যুবক ভাইরা, এখানে যতগুলো যুবক ভাই বসে আছো, খোদার কসম হারামে বরকত নাই, হালালে বরকত আছে। বেশি হারাম খাবে পার্থ চ্যাটার্জির মতো পেট এরাম হয়ে যাবে, আল্লাহর গিরে বাবা দেখলি মনে হবে একটা ছাবাল পেটে হারাম খেয়ে খেয়ে পেট কুমড়ো হয়ে গেছে। হারামে বরকত নাই, হালালে বরকত আছে, খোদার কসম। এই ভাঙড় এলাকার, এই ঘনকপুকুর এলাকার, আপনার হরিশপুর হাসারাবাদের মুসলমান, আমি গত পরশু রাত্রে উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে, উড়িষ্যা রাজ্যে রহমতনগরের মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, আজও তোমাদের এখানে জলসা করতে এসছি, খোদার কসম উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, সে কথা আপনাদেরকেও বলছি। হে মুসলমান, আল্লাহ ওয়ালা হয়ে যাও। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি সুদূর ডায়মন্ড হারবার থেকে তোমাদের এখানে জলসা করতে এসছি, কসম খোদা আমি কিন্তু খালি হাতে আসি নাই। আজ আমি এই হরিশপুর হাসারাবাদের মুসলমানদের হাতে, তরুণদের হাতে, নবীনদের হাতে, নৌজওয়ানদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। এক কোরআন আর এক হলো নামাজের। তবে এখান থেকে একটা নোকটা বলি, তোমাদের এই হরিশপুর হাসারাবাদের কোনো ছেলে মদ খেয়ে আর যদি মসজিদে যায়, কথা বলে মুসল্লিরা চুমো খাবে, আই লাভ ইউ আয় আয়, কথা বলে না, চুমো খাবে। বিয়াদবের বাচ্চা, মদ খেয়ে মসজিদে এসছি, জুতো বেড়া করবে না, কথা বলে না, জুতো বেড়া করবে। এই মুসলমানের বাচ্চা, জবাব চাই, জবাব দাও। এই মুসলমানের ছানা, জবাব চাই, জবাব দাও। মদখোর মসজিদে গেলে জুতো বেটা করছেন, আর শুধু করে মসজিদে গেলে দুলা ভাই বলে সামনে বসাচ্ছে, কথা বলে না। মদখোর মসজিদে গেলে জুতো বেটা করে, আর শুধু ঘরকে মসজিদের সেক্রেটারি করে। হ্যাঁ না, খোঁজ দেখে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে। আরে হ্যাঁ না, এইভাবে মদের থেকে ডেঞ্জারাস গুনাহ হলো সুদ। মদ খেলে মাকে রেপ করা হয় না, মদ খেলে মার সাথে জেনা করার গুনাহ হয় না, কিন্তু সুদ খেলে মায়ের সাথে জেনা করা হয়। সেই সুদখোরকে মসজিদে গেলে ও দুলাভাই সামনে বস, তার মানে কি? কথা বলে 20,000 নেবে। আরে আমার আল্লাহ ভিখারি, কথা বলে না। তোর কোন বাপ তিনতলা মসজিদ করতে বলে রে? বিয়াদবের বাচ্চা, মদ করে সুদ করে টাকা নিয়ে মসজিদে লাগাচ্ছ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, শোনো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে শুধু এদের জন্য মসজিদ করুন। যে শালারা বছরে একবার, মাসে একবার পড়বে, ওদের জায়গা ওরা দেখে নেবে। তোরকে 3 তলা 4 তলা মসজিদ করতে বলেছে, সুদের টাকা, মদের টাকা, জেনার টাকা দেখার দরকার নেই, শুধু দিচ্ছে, লেচ্ছে। কেন? আমার আল্লাহর থেকে তো দরদ বেশি, কথা বলে।
আল্লাহর থেকে তো দরদ বেশি। এই যুবক ভাইরা, আমি আর একটা নোকতা তুলছি, শোনো। আল্লাহ ইচ্ছা করলে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহ ইচ্ছা করলে নামাজ পড়ো নাই, আল্লাহ তোমার অন্য আমলের দিকে তাকিয়ে মাফ করে দিতে পারে না? পারে না? আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহ মাফ করবে, বান্দার হক ফাঁকি দিলে ওখানে ফাঁক ফাঁক করতেছে। সেটিং করে দিচ্ছি। এদিকে দেখেন। আচ্ছা, ওয়াজ কি একটু কড়া হয়ে যাচ্ছে? নরম করে দেবো? সবাই বলুন নরম করে দেবো। এক একজনের আল্লাহর কিরে বাবা কুরবানের মধ্যে হ্যাঁ না না হকের আওয়াজ দো। ও হুজুর কিরাম ওয়াজ করতো, কিন্তু সে কানে হাতে মারে বাপরে করতে না, এটাই আসল ওয়াজ। বোকা বুঝি না বলে তাই 40 বছর ওয়াজ শুনে যারা নামাজ পড়ে না, 40 বছর ওয়াজ শুনে যারা হারাম খাওয়া ছাড়ে না, এসব নাবার লোক আর কোন ভাষায় বলবো? যে ভাষা পৌঁছে সেই ভাষা বলতিস, বুঝতে? ফ্রি ফায়ার খেলা মালগুলো গিয়ে কোরআন পড়লি ও শালারা কিছু বুঝতে পারবে? বুঝতে পারবে? উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমরা সব ইমানদার মুসলমান। সবাই যদি ইমানদার আর মুসলমান হলে বিয়ের দিন শ্বশুরের পাচায় আচালা বাঁশ দিয়ে অ্যাপাচি মোটর সাইকেল খাটবিস না আর সোনা দানা নিল যারা, এ শালাগুলো কারা বলো? বেদিন বলতেছে নবীজি মেয়ের বাপের পাচায় কাটলা বাঁশ দিয়েছি। হ্যাঁ না, হ্যাঁ না, তোর মতো হিজড়ে বাংলায় নি রে, যারা মেয়ের বাপের কাছে চেয়ে টাকা পয়সা লাই, এরা হিজড়ে বলে মনে হয়? পাকাই হিজড়ে গো। কুকুরের গু খেয়ে মরে যা, কুকুরের গু যদি না পাস সরের গু খেয়ে মরে যা। এখানে বসে পাগলামি করতে আসিনি। রাসূলুল্লাহ বলেছেন যারা 15 টাকা খায় এরা কুকুরের গু খায়। কি খায়? কুকুরের গু খায়। এসব মালগুলোর এদের ছেলেমেয়ের সাথে আপনার ছেলেমেয়ের বিয়ে দেবেন না। শুয়োরের গু যারা খায় তাদের ছেলেমেয়ের সাথে বিয়ে দেয়, কথা বলে দেবেন না। চলে সোনার বাবাজি, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, কিন্তু বান্দার হক ফাঁকি দিলে আল্লাহ মাফ, কথা বলে না, আল্লাহ মাফ করবে না। খুব গুরুত্ব দিয়ে শোনেন। এখানে যত যুবকরা বসে আছো, বিশ্বনবী হাবিবুল্লাহ বলে যাচ্ছেন, হ্যাঁ যুবকেরা, যে যুবকের দুটো বোন, বোন গো বোন, বোন বোন বলেন না দিদি বলে বোন, রাসূলুল্লাহ বলে যাচ্ছে যে দুটো যুবক ছেলে দুটো বোন, বোন আর এদের হক আদায় করলো, আর বিয়ের পরে আদরের হাত ওদের মাথায় রাখলো, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবী, আমি নূরে মোহাম্মদ, আমেনার লাল বলে যাচ্ছি, ওই যুবক আমার সাথে জান্নাতে থাকবে। কোন যুবক? যে যুবক দুটো বোন তাকে হক আদায় করে। কি শুধু হক নয়, বিয়ের পরেও আদরের হাত, এই যে রসুল বলে যাচ্ছেন বোনের হক আদায় করতে। খোদার কসম, কিছু মুসলমানের বাচ্চা আছে দেখবে রাত্রেবেলা বোর বলতেছে, বোর এই নাই তোর বাবেগা ঘর চন্দনের, তোর বাবের রোডের পাশে 2 বিঘে জায়গা আছে,
তুই তো বাপের মেয়ে বল, তোর তো হক আছে, তা তুই ছেড়ে দিবি। আমার জন্য বলি না, আল্লাহর কি আই কি করবি, তো ছাবাল বোনরা ভালো হবে। তার মানে কি, এ খ্রিস্টানের বাচ্চা ওর বোর সম্পত্তি শ্বশুর বাড়িতে বুঝে নেবে, আর নিজের বাপের 35 সম্পত্তিতে বোনের ভাগ। কথা বলে না, আমি নবীর মেম্বারে বসে বলছি, প্রমাণ নেবেন। 5টা এড়ে গরুর মতো দাদা, 3টে বোন, বাম্মা মরে গেছে, বোনেরা শ্বশুর বাড়িতে বাপের ভিটে আসতে পারে না, চোখের পানি ঝরায়, গিয়ে কোথায় উঠবো? আজ আমাদের বাপ বেঁচে নাই, আজ আমাদের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, রক্ত খরবে পেটে ধরা নারী সেরা মা মরে গেছে, আদরের বাপ মরে গেছে, ভাইরা পাতে ভাত। এই এরম লোক আসে না, না কথা বলে না, বোনের হক মেরে চাচা মসজিদে গিয়ে বলতে আল্লাহ আকবার, জিবরাইল বলে শালা আমার ফু তো ভাই না কি রে, বোনের হক মেরে খায়। এই বাবু, যারা বোনের হক মেরে খায় এটা এত বড় হারাম। রাসূলুল্লাহ বলে যাচ্ছে, মদ বিক্রি করা যতটা হারাম, তার থেকে বড় হারাম বোনের হক মেরে খাওয়া। এ কথা শুনছে এই যুবক ভাইরা, আল্লাহ যদি তোমার বাপের 10 কাঠা জায়গা দেয়, 10 কাঠা, তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বোনের হক বোনকে ফেরত দেবে। কেন? খোদার কসম, কোন বোন এতটা জাহেল মূর্খ নয় ভাইদের কাছ থেকে জায়গা ভাগ করে নিয়ে যাবে। যারা নিয়ে যায় দেখবেন ও দাদাগুলো ভালো, কারণ ওদের চরিত্র দেখে ভাগ নিয়ে চলে যাচ্ছে। আর কথা বুঝছেন না, বুঝছেন না, বোন হলো দ্বিতীয় মা। সুবহানাল্লাহ বলবেন, বোন হলো দ্বিতীয় মা। খোদার কসম, ভুলে গেলে হ্যাঁ মুসলিম যুবক, তুমি সারাদিন পরে এড়ে গরুর মতো ভাত খেয়ে বাসনটা সরিয়ে দিলে, তোমার আদরের বোন ওই বাসনটা মেজে রেখে দিল। এড়ে গরুর মতো সারা রাত হাল চষলে বিছানায়, সকালে উঠে চলে গেলে তোমার আদরের বোন তোমার বাসি বিছানাটা আবার ঝেড়ে রেখে দিল। তোমার জামা কাপড় ময়লা হয়ে গেলে যে আদরের বোনটা কেচে দিত, তুমি না খেলে তোমার বোন খেত না। খোদার কসম, তুমি 6-এ পড়তে, তোমার বোন 7-এ পড়তো, মা তোমাকে 10 টাকা দিয়েছে, তোমার বোনকে 10 টাকা দিয়েছে, তুই এড়ে গরু স্কুলে গিয়ে 10 টাকা খেয়ে নিলি, তোর বোন 10 টাকা খাই নাই, 5 টাকা চানা মুড়ি খেয়েছে, আর 5 টাকা বাড়িতে বেচিয়ে ফিরিয়ে নিয়ে এসছে, আমার ভাইকে বিকেলে দেবো, আমার ভাই খাবার খাবে। খোদার কসম, এইরকম আদরের বোনের হক যারা মেরে খায়, 33 বার হজ করো, 4000 বার আজ মেরে দাও, আল্লাহর গজবের জাহান্নামে যাবে, লিখে নাও। খোদার কসম, ছোট ছোট ভাই বোনের হক মেরে যারা খেয়েছো, এদের নামাজ রোজা কবুল কবুল। বিশ্বনবী হাবিবুল্লাহ যে মহিলা দুধ পান করেছিল, এই আম্মাজান হালিমাতুস সাদিয়া বলেছিলেন, হে বিশ্ববাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু যতদিন আমার স্তনের দুধ পান করেছে, আমি হালিমাতুস সাদিয়া আল্লাহর নামে শপথ করে বলছি, আমার একটা স্তন ছাড়া দ্বিতীয় স্তনে জীবনে মুখ দেয় নাই। আমার নিজের ছেলে আব্দুল্লাহর জন্য ছেড়ে দিত। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক মেরে খাই নাই, যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের অধিকার কেড়ে খাই নাই, সেই নবীর উম্মত বড় হয়ে ভাই বোনের হক মেরে খায় না, খায় না। কথা বলেন,
এবার তবে আর একটা কথা আপনাদের বলে যাই, রসুল বলছেন আমার উম্মত সব গুনাহ করতে পারে, দুটো গুনাহ জীবনে করবে না। কটা? কটা? এক, মিথ্যা বলবে না, দুই, ধোঁকা। এই শোনেন, একদিন আমার রসুল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একবার সুবহানাল্লাহ বলবে, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবে, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবে। আয় আব্বা, আমার সোনার নবী, আমার মায়ার নবী, আমার উম্মতের দরদি নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পিছন দিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম। নবীজি পিছনে এগিয়ে দেখে কেউ নেই, নবীজি ফের চলে যাচ্ছে, আবার পিছন থেকে একজন বলছে আসসালামু আলাইকুম, ফের নবীজি পিছনে এগিয়ে দেখে কেউ, আবার নবীজি চলে যাচ্ছে, ফের পিছন থেকে একজন আসসালামু আলাইকুম। তৃতীয়বার রাসূলুল্লাহ পিছনে এগিয়েছে, দেখছে একটা জঙ্গলের হরিণ, সুবহানাল্লাহ বলবে, জঙ্গলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও নবী, আপনি তো মায়ার নবী, আপনি তো দয়ার নবী, ও রসুল আপনি তো আমেনার লাল, আপনার এক সোনার সাহাবা আমাকে ধরে নিয়ে এসেছে। হুজুর, আপনার এক সাহাবা আমাকে শিকার করে নিয়ে এসেছে। হুজুর, আমার দুটো কচি কচি বাচ্চা আছে, তারা দুধের বাচ্চা। হুজুর, আপনি তো মায়ার নবী, আমার গলার দড়িটা একটু খুলে দেবেন, আমি আপনার সঙ্গে কথা দিচ্ছি, আপনি আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, মুস্তফা জানে রহমত, আমি আপনার কথা দিচ্ছি, আমার বাচ্চা দুটোর দুধ খাইয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আবার ফিরে আসবো। এদিকে তাকান, নবী বলছে ঠিক, তাই ভালো আছে, অসুবিধা আল্লাহ ভালো করে। It's 21:17. একবার ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পড়িলেন, আল্লাহুম্মা হরিণ বলছে, হুজুর আমি আপনার সঙ্গে কথা দিচ্ছি, আমার বাচ্চা দুটোর দুধ পান করি আমি আবার। নবী বলছে, বাবা তুমি যদি না আসো, নবী বলছে তুমি যদি না আসো, তো হরিণ বলছে, হুজুর আমি যদি আব্দুল্লাহর বেটার সাথে চিটিংবাজি করি, আমি যদি আমেনার লালের সাথে প্রতারণা করি, আমি যদি নূরে মোহাম্মদের কাছে মিথ্যা বলি, হুজুর
কাল কিয়ামতে আল্লাহ যেমন মানুষকে জাহান্নামে দেবে, আমাকেও যেন জাহান্নামে দেয়। নবীজি গলার দড়িটা খুলে দিলে নবীজি ওই জায়গায় বসে রইল। খুব গুরুত্ব দিয়ে শোনে। কিছুক্ষণ পরে হরিণটা দেখছে পাহাড় থেকে নেমে চলে আসছে, নবীজি আবার দড়িটা নিয়ে গলায় পরিয়ে দিলেন, দিয়ে নবী বসে আছে। ওই যে সাহাবা হুজুর, মানে যে সাহাবাটা হরিণটা ধরে নিয়ে এসেছিল, কিছু পরে এসে দেখছে আল্লাহ নবী বসে আছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ও নবী, আপনি এখানে বসে আছেন? আমার নবী বলছে, বাবা আমি এক জায়গায় যাচ্ছিলাম, তবে এখানে একটা দরকার ছিল। আমি তোমার কাছে একটা জিনিস হাদিয়া চাইবো, দেবে? একটা হাদিয়া চাইবো। খোদার কসম, সাহাবিয়ে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমাদের কলিজাকে দে, আপনার পায়ের কাছে রেখে দিতে পারি। হুজুর, আপনি কি চান আদেশ করুন। নবী বলছে, বাবা আমার বেশি কিছু দরকার নেই, তোমার ওই হরিণটা আমার হাদিয়া দেবে। হুজুর, আপনার জন্য জীবন দিয়ে দেবো, আপনি সামান্য একটা হরিণ চাচ্ছেন, নিয়ে যান। রাসূলুল্লাহ হরিণটা নিয়ে খোলা থেকে দড়িটা খুলে আর বলল, হরিণ হরিণ যাও, তুমি তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা বলে আমি আপনাদের কি বোঝাতে চাইলাম আমাকে বলুন, নাইলে খালি গাল গালের ভিতর মাছি ঢুকে যাবে। কি বুঝলেন বলুন? খালি ওয়াজ শুনবেন। কি বুঝলেন? মিথ্যায় বরকত নাই, সত্য একটা মিথ্যা বললে ওই মিথ্যাটা ঢাকতে গিয়ে হাজার মিথ্যা বলেও মেকআপ দিতে পারবেন না। সুতরাং আমি বলে যাচ্ছি, দেখো আমি লেবে গেলি আর কারেন্টের অসুবিধা হবে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমার নাম্বারটা নিয়ে রাখে, আমি নেমে যাব। যদি বা কারেন্ট চলে যায় তখন বলবে। বারবার কারেন্ট চলে যাচ্ছে তো একটা ওষুধ চালি দিই। শোনো, আমার বাড়ি ডায়মন্ড হারবার সংগ্রামপুর। কোথায় বলো? আমি যেখানে যাই আল্লাহর কাছে নিয়ত করে যাই, আল্লাহ এটা আমার জীবনের সেই জলসা। কেন? আমি যে ভাষায় ওয়াজ করি, কমিটির লোক পরের বছর এরা যদি চাঁদা তুলতে যায়, গ্রামের মদখোর, সুদখোর, গাঁজাখোর, বাপ্তাখোর, এরা বলবে ও শালা মোল সাহেবের দাউদ করলি চাঁদা, ওই জন্য আমার দাউদ হবে না। আল্লাহ যখন নিয়ে এসে কারেন্ট যাওয়ার পোকাটা মারছি, শোনে আমার বাড়ি সংগ্রামপুর ডায়মন্ড হারবার। আমি একদিন আমার সেন্ট্রাল ব্যাংকে গেছি। সেন্ট্রাল ব্যাংক বোঝেন? আমার একটা দরকার ছিল, তো আমি নিচেই নাম দিয়েছি। নেমে দেখছি একটা আল্লাহর ওলি সাহেব বাচ্চার মতো দেখছি, ফিট পরিষ্কার, টল চেহারা, প্যান্ট শার্ট পরে আছে। আর 30 থেকে 35টা মেয়ে লাইন করে দাঁড় করিয়ে প্রত্যেকের কাছ থেকে 3200 টাকা করে নিচ্ছে। 3200 টাকা মেয়ের হাত থেকে নিচ্ছে, টাকাটা থুতু দিয়ে গুনছে, উঠতে 500 টাকা বার করে মেয়েটা দিচ্ছে। আবার ও চলে গেল, আর একজন ডাকছে। এত বড় আল্লাহর ওলি এখন দুই নাই আসে, তা ব্যাপারটা কি? আমি দেখে তবে যাব, কারণ আমি তো যন্ত্র আলাদা। ব্যাপারটা কি দেখে যাব বলে আমি ঘাপটি মেরে দেই রে। ও অনেকক্ষণ পরে বুঝতে পারল জব কার্ডের টাকা। কিসের টাকা? আরে 100 দিনের টাকা না। পার্টির নেতারা কি করে? মেয়েদের সেটিং করে, তোর নামে 500 টাকা, তোর নামে ঠকাবো 3200, তুই শুধু গেট তুলে
তুলে দিবি 500 টাকা তোর হয়ে যাবে। মেয়েটা মনে মনে করতো সত্যি আমি ঘরে থাকলে কেউ দেবে, শুধু এই টাকা চন্দনেশ্বরে গিয়ে তুলে দেবো, আমি 500 টাকা পাবো। তাহলে মেয়েটা দেবে 500 টাকা, আর বাকি 2700 টাকা এই আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে আগো মরে গেলি আল্লাহ ওই হাতছানি বোঝো, হাতছানি না তোমরা বোঝো না, মুরব্বীরা দেখে, এখন হাতছানি আর দেখা যায় না। হাতছানি দে আল্লাহ পেট কে কে বার করবে, কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? যারা ইয়াতিমের মাল খায় এরা হারাম করে বাচ্চা হারাম খোর, যারা বিধবার মাল কেড়ে খায় এরা চিড়িংবাজের বাচ্চা চিড়িংবাজ। খোদার কসম সাইয়্যিদনা ওমর খাত্তাবের বেটা ওমর মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে যেমন শুধু মদিনা রাষ্ট্রপতি নয়, অর্ধেকটা পৃথিবীর বাচ্চা 22 লক্ষ বর্গ মাইলের নেতা হযরত ওমর মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে আমি ওমর আমার রাজত্বকালে, আমার রাজত্বকালে, আমার শাসনকালে মদিনার একটা মানুষ কেন, মদিনার একটা কুকুর একটা ছাগল যদি না খেয়ে পেটে মারা যায় আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। খোদার কসম ইসলামী চেতনা, ইসলামের আদর্শ, রাসূলের খলিফা খলিফাতুর রাসূল হযরত ওমর আল্লাহকে কত ভয় করত যে আমি রাষ্ট্রপতি হয়েছি বলে, প্রধানমন্ত্রী হয়েছি বলে আমি বিরাট কিছু না, আমার শাসনকালে একটা কুকুরও যদি না খেয়ে মরে যায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমাদের নেতাদের কাছে এই আদর্শ আছে? হারাম মাল আলহামদুলিল্লাহ বলে খাচ্ছে, শালা বিড়ির পোঁত খাবার পয়সা ছিল না, এখন সিগারেট খাচ্ছে, সিগারেট। হ্যাঁ না না, হ্যাঁ না না, লজ্জা শরম কবে হবে? আর বলো এই ভারতবর্ষের জমিনে এখানে যত শিক্ষিত ভাই বসে আছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএসসি, এমএম কমের ছেলেরা ভালো করে শোনো, ভারতবর্ষে একজন বাচ্চা ছিল 1-2 বছর নয়, আর শুধু ভারত নয়, তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আন্দামান টোটালটা এক ছিল। এই বিশাল ভারতে 1-2 বছর নয় 50 বছর একসাথে রাষ্ট্রপতি ছিলেন, একসাথে বাদশাহী করেছেন। তার নাম হলো জগৎ বিখ্যাত জিন্দা আল্লাহর ওলি ঔরঙ্গজেব ওরফে আলমগীর রহমাতুল্লাহ আলাইহি। খোদার কসম 50 বছর ভারত চালিয়েছে কোন মাল্লা, কোন সিপিএম এর নেতা, তৃণমূলের নেতা, কংগ্রেসের নেতা, আইএসএফ এর নেতা, বিজেপির নেতা, কোন ভোট বিকারী রাজনৈতিক দলের নেতা যদি প্রমাণ করতে পারে তার পায়ের জুতো আমি দাঁতে করে নিয়ে বইব। ঔরঙ্গজেব 50 বছর এই ভারত চালিয়েছে, 1 টাকা মাইনে নেয়নি, আর 1 ওয়াক্ত নামাজ কাজা হয়নি। খোদার কসম কত বড় আল্লাহর ওলি ছিল জানেন? আলেমদের জিজ্ঞেস করুন, মাওলানা হতে গেলে একটা ফতোয়ার কেতাব পড়তে হয়, ওই ফতোয়ার কেতাবের নাম হলো ফতোয়ায়ে আলমগীরি।